যদি ফেয়ার নির্বাচন হয় ৬০টা সিটও যদি আমরা পাই, সে রেশিও চেঞ্জ হয়ে যাবে, হয়তো ক্ষমতা আমরাও যেতে পারি। আমরা এখানে জামাতে নামাজ পড়ি, আমার ওয়াক্তি মসজিদ, সে মসজিদটা কেন জানিয়ে দিল? কোরআন শরীফ ছিল কেন জানিয়ে দিল? আমরা এখানে নামাজ পড়ি, আমাদের কোরআন আছে, চায় নামাজ আছে, আজান হয়, এগুলো পুড়িয়ে দিয়েছে। রাজনীতি স্থায়ী শত্রু এবং স্থায়ী মিত্র বলে কিছু নাই। আজ আপনি আমার বন্ধু, কালকে শত্রু হতে পারেন, আবার বন্ধু হবেন না, এমন কোনো কথা নাই। একটা প্রবাদ বাক্য আছে, নিষ্ফলা গাছে বানরও চড়ে না। নিশ্চয়ই জাতীয় পার্টির ভিতরে এমন কিছু আছে যার জন্য বারবার জাতীয় পার্টিকে আঘাত করা হচ্ছে, এটা ঠিক নয়। যদি ফেয়ার নির্বাচন হয়, এক যে আজকে যারা ভাবছেন, যারা বিশ্লেষণ করছেন, হয়তো জাতীয় পার্টি বিরোধী দল আবির্ভূত হতে পারেন। আমি মনে করি যদি ফেয়ার নির্বাচন হয়, ৬০টা সিটও যদি আমরা পাই, সে রেশিও চেঞ্জ হয়ে যাবে, হয়তো ক্ষমতা আমরাও যেতে পারি। এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের প্রতি আক্রমণ। আমি বলবো, আপনারা আক্রমণ না করে আপনারা আসুন, রাজনৈতিকভাবে আমাদের মোকাবেলা করুন। আমরা ইচ্ছা করে পারতাম, আপনাদের অফিসের কাছেই আমরাও তো ভাঙচুর করতে পারতাম। ভাঙচুরে আমরা বিশ্বাস করি না। হুসেইন মোহাম্মদ এরশাদ ৯ বছর দেশ শাসন করেছেন, দেশকে রাষ্ট্রীয়ভাবে কোথায় নিয়ে গেছেন আপনি হয়তো না জানতে পারেন, আপনার বাপ, চাচা, দাদা, দাদি, নানা, নানিরা জানে তখন মানুষ কেমন ছিল। তুমি তো তাদের সন্তান, তা তাদের বাপ চাচাদের কাছ থেকে না শুনে বা শুনে কেন এগুলি করছো? করা উচিত নয়। বন্ধুরা, সাথীরা, বয়সে আপনারা আমাদের অনেক ছোট। আমি এক সময় বিপিজিআর ছিলাম, হাবিবুল্লাহ বার বিশ্ববিদ্যালয় কলেজের। আমরা কোনো মানুষের নষ্ট করি নাই, যতটুকু পেরেছি মানুষকে সহযোগিতা করেছি, ছাত্রদের কথা ভেবেছি, ছাত্রের বাইরে অন্য কোনো দিকে যাই নাই। যখন ছাত্র রাজনীতি শেষ হয়েছে, তখন গণরাজনীতিতে ঢুকেছি। আমিও আপনাদেরকে বলবো, আপনারা রাজনীতি করেন, সেটা নিয়মানুবর্তিতা যেটা সে মেনে করেন। এটা আমাদের ওয়াক্তি মসজিদ, আমরা এখানে নামাজ পড়ি সবসময়। আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান, আমরা এখন দেখবেন ইয়ং ছেলেরা কিন্তু নামাজ পড়ে। এসেছে যে এখানে ওক্তীয় নামাজ হয়, জি, কিন্তু ওরকম আজান অথবা জামাতে নামাজ পড়া হচ্ছে না। না, আমরা জামাতে নামাজ পড়ি। আমরা এখানে জামাতে নামাজ পড়ি, আমার ওয়াক্তি মসজিদ, সে মসজিদটা কেন জানিয়ে দিল? কোরআন শরীফ ছিল কেন জানিয়ে দিল? জায়নামাজ ছিল। এটা হয় একজন ধর্মের প্রতি আঘাত করা? আমি তো মনে করি 100% মুসলমান, আমরা কিভাবে এটা করলাম? এদের থেকে বিরত থাকুন, এগুলি থেকে বিরত থাকুন। দেশ জাতিকে কিছু দিতে চান, আজকে যে ঘটনা ঘটিয়েছেন, আজকে বিশ্বে এবং সারা দেশে আপনাদের ভাবমূর্তি কী হয় কী হবে আমি জানি না। হয়তো ঘণ্টাখানেক পরে নেটে দেখতে পারবেন, টেলিভিশনে দেখতে পারবেন, আপনারা যে আসনে ছিলেন সেই আসন থেকে বিচ্যুত হলেন না আরও উপর। ধন্যবাদ ভাই আপনাদের। ধন্যবাদ। আপনি বারবার জাতীয় পার্টির অফিসে হামলা কেন, এটা কি এ ব্যাপারে? কালকে আমাদের শনিবার দিন আমাদের 4টা বাজে ইংল্যান্ড মহফিল একটা অনুষ্ঠান আমরা করার জন্য মিটিং করতেছিলাম। মিটিংয়ে পরেই শুনতে পেলাম যে পুলিশটা এখানে ছিল। আমরা বেরোবো পরে বলতেছে যে পুলিশটা সব তো ড্রেস পরতেছে। কেন বলতেছে? আমাদের মিছিল আসবে, আমরা বেরোলাম। বেরোবার পর কতক্ষণ পর্যন্ত সব কিছু পুলিশ দিয়ে সব কিছু আটকাচ্ছে, ধাম পড়তেছে। তার পরবর্তীতে দেখলাম কি যে হ্যাঁ মিছিল আসতেছে। মিছিল আসার পর আমরা সরে গেলাম, যেহেতু আমরা তো অস্ত্র মস্ত্র কিছু আমাদের কাছে নাই, আমরা তো আক্রমণ করার মতো আমাদের কোনো ইয়া না। আমরা শান্তিপ্রিয় দল, আমরা কোনো আক্রমণে বিশ্বাস না। আমরা আস্তে সরে গেলাম, ওরা আইসা পুলিশকে সরাই দিল, পুলিশকে মায়ের দূর করে সরাই দিয়ে এসে ভাঙচুর স্টার্ট করলো, জ্বালাই দিল, উপরে উঠলো, উপরে গিয়ে এই গ্লাসগুলো ভেঙে ভিতরে আগুন দিল। আমরা এখানে নামাজ পড়ি, আমাদের কোরআন আছে, চায় নামাজ আছে, আজান হয়, এগুলো পুড়িয়ে দিয়েছে। এটা মুসলমান হিসাবে আমি ঘৃণা প্রকাশ করছি। সরকারের উচিত, এই সরকার যে আছে তাদের উচিত ছিল যে মিছিলটা করে যে প্রতিবাদ মিছিল করতেছে, এরা হয়তো বা এখানে আসতে পারে, এই সমস্ত ব্যাপারে জাতীয় পার্টি এখানে প্রশাসন দেওয়া উচিত ছিল। আপনার বলে সেনাবাহিনী হোক, র্যাব হোক, যে হোক, সবাই করা উচিত ছিল। কিন্তু জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, এই জন্য বলতেছি জাতীয় পার্টিকে হিংসা করছে। জাতীয় পার্টি এখন যত বুঝতে পারে বলতেছে, আমি দেখতে পাচ্ছি টকশোর মধ্যে আসতেছে জাতীয় পার্টি ক্ষমতা যাচ্ছে, জাতীয় পার্টির বিরুদ্ধে দল হচ্ছে। এনসিপি কোনো নিবন্ধন নাই, তারা কীভাবে যাবে? তাদের কোনো আসন নাই, জাতীয় পার্টি যেতে পারে। এই হিসাবে তারা আক্রোশ হয়ে জাতীয় পার্টিকে প্রণয়ন করা যায়, জাতীয় পার্টি নিষিদ্ধ ঘোষণা করে যায়, তাহলে তারা যদি ভাগ পায়, তারা যদি বিরোধী দল জামাতের সাথে করতে পারে বা বিএনপির সাথে করতে পারে, তার বিরোধী দল এই হিংসায় করে তা জাতীয় পার্টি বারবার আক্রমণ করে যাচ্ছে। আপনাদের কি কেউ আহত হয়েছে কিনা? আমাদের এই ব্যাপারে আমরা আহত হয়নি, আমরা সরে গিয়েছিলাম। আমরা যখন দেখতেছি যে পুলিশ প্রশাসন দিতে পারছে না, তখন আমরা সরে গেছি, যেহেতু আমাদের জানার নিরাপত্তা আছে। আমরা তো হিংসার রাজনীতি করি না, আমরা তো মরার জন্য রাজনীতি করি নাই, আমরা দেশের রাজনীতি করি, দেশের মানুষের জনগণের জন্য রাজনীতি করি। আমরা বারবার বলছি যে আমরা আমাদেরকে দোষণ না, আমরা নির্বাচনমুখী দল। আপনি বলেন বিএনপিকে নির্বাচন জানে 18তে 5 জন এমপিকে ছিল না, তারা কি দোষণ না?
আপনি বলেন এখন যে এসরাক মেয়র ইলেকশনের জন্য লোক বলতেছে আমি মেয়র ছিলাম, ওনারা কি ইলেকশন আমলি করে নাই? তাহলে তার জাতীয় পার্টি কেন দোষ হয় পরে কেন হয়? এটা জনগণের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আপনারা সাংবাদিক ভাইরা আমাদের জন্য বলেন, জাতীয় পার্টির জন্য বলেন যে না না এরা নিরপেক্ষ, এরা সৎ অনেস্ট এবং তারা কোনো মগ করে না, তারা কোনো চাঁদাবাজি করে না। প্রস্তুতি থাকে সেখানে তারা আমরা ফাইট করতে পারবেন। এটা আসলে ভালো একটা দিক না, কেননা বাংলাদেশের মধ্যে জাতীয় পার্টির একটা সুনাম আছে, ঐতিহ্য আছে, তাদের অ্যাসেট আছে বাংলাদেশের মধ্যে। দীর্ঘ 9 বছর প্রতিবন্ধী হোসেন মোহাম্মদ এরশাদ এই দেশের জন্য মানুষের জন্য এমন কিছু করে নাই যে জন্য জাতীয় পার্টিকে ব্যান করা হয়। কিন্তু গণজয়ের পোশাক তাদের তো কিছুই নেই। এই দেশে তাদের কোনো একটা স্কুলে তারা এই জিনিসটা দেখাতে পারবে যে তারা এই জিনিস নিয়ে রাজনীতি করতে পারবে, করলে একমাত্র জাতীয় পার্টি করতে পারবে। দীর্ঘ 9 বছর আল্লাহ হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব কলকারখানা, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস সেক্টর করেন, বিদেশের সেনাবাহিনী বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি, ইসলাম ধর্ম রাষ্ট্র ঘোষণা, মসজিদ মাদ্রাসা, বিদ্যুৎ, মৌখিক বিদ্যুৎ